চব্বিশের গণঅভ্যুত্থানের স্টালিনগ্রাদ ছিল রাজধানীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনগ্রাদে জার্মানি রাশিয়া যুদ্ধ যেমন পুরো ইতিহাস বদলে দিয়েছিল, ঠিক একই ভূমিকা ছিল হাসিনা পতন আন্দোলনে যাত্রাবাড়ি এলাকার। শেষ হইয়াও হইল না শেষ, সাহিত্যের ছোট গল্পের এই সংজ্ঞা যেন ফিরে আসে ২৪শে জুলাই আগস্টে পুলিশের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। কেননা হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে যখন জনতার বিজয়োল্লাস চলছিল, ঠিক তখনও যাত্রাবাড়িতে পুলিশ মেতেছিল ভয়াবহ হত্যাকাণ্ডে। এমন হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাস আর কোনোদিন প্রত্যক্ষ করেনি। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ৫ আগস্টই যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন। বিষয়টি স্বীকার করে পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। সেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগ করেছেন, তারা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছেন। বিবিসির হাতে আসা ভিডিওতে ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায়। ভিডিওটি মিরাজ হোসেন নামের এক আন্দোলনকারী পরিবার বিবিসিকে সরবরাহ করে। কেননা মিরাজ ৫ আগস্টই যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন। তার জীবনের শেষ দিকে ওই ভিডিওটি ধারণ করা হয় বলে নিশ্চিত হয়েছে বিবিসি। ভিডিওটি বিশ্লেষণে দেখা যায়, সেদিন নির্বিচারে গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয় দুপুর ২টা ৪৩ মিনিটে। যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ করেই তারা ওই এলাকা থেকে সরে যান। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের উপর আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু করেন। থানার উল্টো দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গলির ভেতর দিয়ে ছুটে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। ওই সময়ের আরেকটি ভিডিওতে আহতদের শরীরে লাথি মারতেও দেখা যায় পুলিশকে। মিরাজের ধারণ করা ভিডিও থেকে হত্যাকাণ্ডটির সূত্রপাতের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। এছাড়া বিবিসির হাতে আসা ড্রোন ভিডিও, সিসিটিভি ফুটেজ ও একাধিক মোবাইল ভিডিওর বিশ্লেষণ করে দেখা যায়, সেদিন ৫ আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়। ভিডিওর মেটাডাটার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিকেল ৩টা ১৭ মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করছিল পুলিশ। এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টা পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা ব্যারাকে আশ্রয় নিতে দেখা যায়। এর আগে দেশি বিদেশি মিডিয়ায় যাত্রাবাড়ি গণহত্যার প্রসঙ্গটি উঠে আসলেও এই প্রথম বিবিসি সুনির্দিষ্টভাবে তথ্য তুলে ধরেছে, যা ২৪শে গণহত্যার বিচার প্রক্রিয়ার জন্য সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেড নিউজ, ঢাকা।